সেই ব্যাপারটা আনতে হবে। পে কমিশনের রিভাইজ করে ইফ রিকোয়ার্ড আমি বলবো সরকারি স্যালারি কমাতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আজকে সিপিডি তে হচ্ছে মানে বেসরকারি সংস্থা একটা সুজন মানে বদিউল আলম মজুমদার স্যারও ছিল। তো এখানে একজন বলেছে যে দেশের উন্নয়ন করতে হলে সরকারি কর্মচারীদের বেতন কমাতে হবে। তো আসলে যে এই কথাটি বলেছে আমি শোনাবো, আপনারা হয়তো মনে করতেছেন যে না শোনাবে না, আমি শোনাবো এবং দেখাবো। আসলে ওনার মনে হয় মাথায় কোনো সমস্যা হয়েছে আমার যতটুকু মনে হয়। কারণ যদি বলেন যে কেন উনি বলছে কথাটা, বাংলাদেশের ইতিহাসে হচ্ছে মানে বিগত 9 বছর আগে হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে। তো 9 বছর আগে একজনের বেতন ছিল মনে করেন ফার্স্ট ক্লাস অফিসারও যদি হয় 22,000 টাকা। তো সে 9 বছর মানে 15 সালে হলে এখন এটা 24 সাল, তাহলে কত হচ্ছে? এই যে 24 সালে কেউ হচ্ছে ওই 22,000 টাকা স্কেলে চাকরি করবে? তো ওনার মাথায় মনে হয় সমস্যা আছে আমার মনে হচ্ছে, যে ব্যক্তি বলেছে ওনার মাথায় বরংস এখনই এই সময় হচ্ছে পে স্কেল ডাবল করার দরকার। এখন মনে হয় 50,000, যে নবম গ্রেডের যে স্কেলটা 22,000 আছে এটা 24,000 টাকা করার দরকার। আর এই যে ভদ্রলোক এই কথাটা বলেছে, এই ভদ্রলোকের আসলে মাথায় সমস্যা আছে এবং এর মানসিক চিকিৎসার জন্য আমি যারা অন্তত জাতীয় বেতন স্কেলের হচ্ছে যারা চাকরি করেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এনার চিকিৎসার জন্য আমরা যদিও বা হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন কমাইতে বলছে, কমানোর পরে ওনার মাথায় সমস্যার জন্য মানে এই যে এই ধরনের আসলে ওনার মাথায় যে কী হয়েছে আমি আসলে আপনারা বলবেন। আমি আসলে আমার নিজের সাথে মনে হয় যে উনি হয়তো বা উন্মাদ বা পাগল না হলে আপনার কখনো এই জাতীয় কথা বলতে পারে না যে সরকারি কর্মচারীদের বেতন কমাইতে হবে। তারা হয়তো বা এটা জানে না যে ওই সরকারে টাকা সব পাচার করবে বলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ায় নাই। ইভেন যে হচ্ছে ওইটাকে কি বলে হচ্ছে মহার্ঘ ভাতা প্রতি বছরে দেওয়া হয় হচ্ছে মানে যখনই জিনিসপত্রের দাম বাড়ে তখন দেওয়া হয় 20%, আর এই সরকার দিয়েছে হচ্ছে 5%। তো এখানে তো একটা বৈষম্য সৃষ্টি করে গেছে যে বাদ বাকি 15%টা বাইরে পাঠায় বা বিভিন্ন প্রকল্প তৈরি করে হচ্ছে সরকারি কর্মচারীদের সাথে এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। এটা সবাই বাংলাদেশের সবাই বুঝতে পারবে। আর সে কিভাবে উনি বলছে যে সরকারি কর্মচারীদের বেতন কমাতে হবে, এই পাগলটাকে আসলে আমার সাথে মনে হয় যে এর চিকিৎসা করার দরকার। হ্যাঁ, এবার আপনারা বলেন যে এর কি আসলে চিকিৎসা করা দরকার, না আমার চিকিৎসা করা দরকার, না সরকারি কর্মচারীদের বেতন কমানো দরকার? এইটা আপনারা অবশ্যই মতামত দিবেন। যে পার্সন এই কথাটা বলেছে আপনারা অবশ্যই মতামত দিবেন। হ্যাঁ, নইলে এত বড় একটা কথা বাংলাদেশের, এখন আমাদের স্বাধীন হয়েছে, এখন বৈষম্য যাদের যে বৈষম্য আছে সেই বৈষম্যগুলো তুলে ধরা হবে। আর সে এই কথাটা বলতেছে, আপনারাই বিচার করবেন। আমি কথা বলে হয়তো বা আমার নামে অনেকে মামলাও করতে পারে, কিন্তু আমি তো বৈষম্য বিরোধী। মানে বৈষম্য এখন হচ্ছে যে কোনো ধরনের কথা বলা যাবে। এর আগে বৈষম্য যেটা ছিল এই সরকারি কর্মচারীদের বেতনের বৈষম্যের কথাটা বলা যেত না। আপনি হিসাব করে দেখেন বিগত স্বাধীনতার পর থেকে 5 বছর অন্তর পে স্কেল হয়েছে। তো এখন এই ফার্স্ট 9 বছর হইলো এখনও কোনো পে স্কেল হয়নি। কথাটা যদি আমি মিথ্যা বলে থাকি আপনারা বিচার ও বিশ্লেষণ করে ওনার হয় আমার মাথার চিকিৎসা মানে আমাকে চিকিৎসা করবেন আমার মাথার, আমি যদি কথাটা ভুল বলে থাকি, আর ওই সিপিডির ওই লোক যদি হচ্ছে মানে সরকারি কর্মচারী এই কথাটা যদি বলে থাকে তাহলে ওনার মাথায় চিকিৎসা করবেন।